নমস্কার, আমি ডক্টর উরুময় ভিমালি, কনসালটেন্ট অর্থোপেডিক সার্জন, লোটাস সুপার স্পেশালিটি হসপিটাল। আজকে আমি আপনাদেরকে একটা খুব কমন এবং ছোট টপিক নিয়ে একটু কথা বলতে চাই। সেটা হচ্ছে অস্টিওআর্থ্রাইটিস নিয়ে। রেগুলারলি প্র্যাকটিস লাইফে আমরা অনেক পেশেন্ট দেখতে পাই যাদের ক্ষেত্রে হাঁটুতে ব্যথা নিয়ে পেশেন্ট আসে। তো অনেক ক্ষেত্রেই বিভিন্ন রকম ব্যায়াম, গরম শেক, বিভিন্ন রকম ওষুধপত্র, ফিজিওথেরাপি দিয়ে পেশেন্ট অনেক সময় উন্নতি করে, কিন্তু দিনের পর দিন এই হাঁটুর বাতটা বাড়তে বাড়তে একটা সময় আসে যখন আর কোনোভাবে ওষুধ বা ব্যায়ামের মাধ্যমে এটা ঠিক করা সম্ভব নয়। তখন সেক্ষেত্রে আমরা প্রাইমারি কেয়ার, মানে একদম প্রথম অবস্থা থেকে যে খারাপ হাঁটুটা আছে সেটাকে বদলানো হয়, নি রিপ্লেসমেন্টের কথা ভাব। টোটাল নি রিপ্লেসমেন্ট নিয়ে আমার এই ভিডিওটা করার আজকে সব থেকে বড় কারণ হচ্ছে মানুষের মধ্যে এই ব্যাপারটা নিয়ে একটা কনসেনসাস তৈরি করা। সব থেকে বড় কথা, পেশেন্টের ক্ষেত্রে অনেক পেশেন্ট আমাকে এসে রিকভারি খাওয়ার আগে বলেছে যে স্যার, আমি পাশের বাড়িতে কেউ বলেছে তার হাঁটু পালানো অপারেশন হয়েছিল, তারপর থেকে পেশেন্ট ভালো করে হাঁটতে পারে। তো আমার বক্তব্য এই ভিডিওটা করার পিছনে সহজভাবে একটা জিনিস বোঝানো, যে যখন একটা হাঁটু নষ্ট হয়ে যাচ্ছে সেক্ষেত্রে প্রাইমারি কেয়ার, মানে প্রাইমারি ভাবে টোটাল নি রিপ্লেসমেন্ট করলে পেশেন্টের কিরকম ভালো হতে পারে তার সম্বন্ধে কতগুলো কথা বলা। প্রথমত, যখন হাঁটু ক্ষয়ে গিয়ে কার্টিলেজ ড্যামেজ হয়ে যাচ্ছে, কার্টিলেজ একটা ইরিপেয়ারেবল থিং, মানে যে জিনিসটা আর আগের মতো করে তৈরি হতে পারে না। আমরা যদি ওষুধের মাধ্যমে কার্টিলেজ আবার তৈরি করতে পারতাম তাহলে হয়তো আমাদের অপারেশনের প্রয়োজন হতো না, কিন্তু যেহেতু ভগবানের দেওয়া কার্টিলেজ পরবর্তীকালে কোনো ওষুধের মাধ্যমে বা অন্য কোনোভাবে তৈরি হওয়া সম্ভব নয়, তাই যখন কার্টিলেজ কমপ্লিটলি ড্যামেজ হয়ে যায়, মানে বেসিক্যালি গ্রেড 4 অস্টিওআর্থ্রাইটিস হয়ে যায়, তখন আর ওষুধ ফিজিওথেরাপি করে লাভ হয় না। পেশেন্টের সব থেকে বেশি সমস্যা হয় মোবিলিটি কমে যায়, কারণ ব্যথার জন্য সে তার পাশের বাড়ি কিংবা কোনো আত্মীয় স্বজন কোথাও যেতে পারে না। পেশেন্টের ঘোরা যাওয়া বন্ধ হয়ে যায়, তার ফলে পেশেন্ট ডিপ্রেসড হয়ে পড়ে এবং দিনের পর দিন পেশেন্টের মন খারাপ হতে থাকে। একটা পেশেন্টের মোবিলিটি যখন কমবে, যখন বিছানা থেকে বাইরে যাওয়ার পরিমাণ কমতে শুরু করবে, তখনই মানুষ স্বভাবতভাবে ডিপ্রেসড হবে। সেই জিনিসটাকে কাটানোর জন্য আমার মনে হয় প্রাইমারি কেয়ার ইজ এ ভেরি গুড অপশন। বিকজ শুধুমাত্র ভালো অপারেশন করার পিছনে শুধু কেয়ারটার জন্য নয়, পেশেন্ট যদি ভালো মতো ব্যায়াম করে, ফিজিওথেরাপি করে, ঠিক মতো ডাক্তারের অ্যাডভাইস পালন করে চলে এবং টাইম টু টাইম বেসিক মেডিকেশন ফলো করে, তাহলে আমরা এক্সেলেন্ট রেজাল্ট পাবো। সেই জন্য আপনার যদি বুঝতে কোনো অসুবিধা না হয়, তাই জন্য আমি একটা পেশেন্ট যারা আমরা কিছুদিন আগে কেয়ার অপারেশন করেছিলাম, প্রায় 6 থেকে 8 মাস আগে, তাকে আমরা ইনক্লুড করেছি। তার কীরকম আছেন তিনি অপারেশনের আগের থেকে পর পর্যন্ত তার কীরকম উন্নতি হয়েছে সেটা নিজের ভাষায় তিনি বলেছেন। তিনি কেমন হাঁটতে পারছেন, তিনি এবারে পুজোয় ঘুরতে যাবেন সেই ব্যাপার নিয়ে তিনি কতটা কনফিডেন্ট, তার মুখে হাসি। তো আমার এই ভিডিওটা করার প্রথম এবং শেষ লক্ষ্য হচ্ছে এটাই বোঝানো প্রত্যেকটা মানুষকে, যে ভয় পেয়ে বা পাশের বাড়ির কোনো লোকের কথা শুনে কিংবা কোনো একটা কমপ্লিকেটেড কেস দেখে নিজেকে অপারেশন থেকে পিছিয়ে এনে জীবনের 10 থেকে 15টা বছর যখন আপনি কেয়ার করছেন, মানে আপনার বয়স অলমোস্ট 55-60 কাছাকাছি, তখন আপনার মোবিলিটিকে আটকে রেখে দিয়ে 70-75 গিয়ে অপারেশন করেও যেমন লাভ নেই, এবং 60 to 65 এজে যদি আপনি কেয়ার করে ভালো করে ব্যায়াম করতে পারেন, তাহলে আপনি নতুনভাবে একটা জীবন পাবেন। ভগবানের দেওয়া হাঁটুর বদলে নতুন যে হাঁটু বসবে, সেই হাঁটু দিয়ে আপনি নিজের মতো করে কোথাও ঘুরতে যাওয়া, আত্মীয় স্বজনের সঙ্গে দেখা করা, যে পুরোনো সম্পর্কগুলো ভেঙে যাচ্ছিল দেখা হওয়ার অভাবে, সেগুলো আবার করতে পারবেন। তো এর মাধ্যমে আপনারা ভয় বুঝুন যে প্রাইমারি কেয়ার ইজ এ ভেরি গুড অপশন ফর নি অস্টিওআর্থ্রাইটিস, এবং যেসব পেশেন্টের ক্ষেত্রে ফিজিওথেরাপি কিংবা ব্যায়াম করে কোনো রকম লাভ হচ্ছে না বা দিনের পর দিন ওষুধ প্রচুর ডাক্তার দেখি ফাইলটা এত মোটা হয়ে গেছে, সেসব পেশেন্টের ক্ষেত্রে কেয়ার ইজ এ ভেরি গুড অপশন। থ্যাংক ইউ সো মাচ। আমি ডক্টর উরুময় ভিমালি, কনসালটেন্ট অর্থোপেডিক সার্জন, লোটাস সুপার স্পেশালিটি হসপিটাল। আর ডাক্তারের নাম হচ্ছে উময় বাবু। আর ওনাকে দেখাবার পরে উনি বললো যে এটা অপারেশন করতে হবে। আমরা সেই অপারেশন করার পর আমি যে এত ভালো আছি, এত সুস্থ আছি, সব কাজ করতে পারছি, হাঁটা চলা সব। তারপর এখন আমরা ঘুরতে যাব পুজোর সময়। প্রথম যাবো তারাপীঠ, তারাপীঠ থেকে তারপরে যাবো দীঘা কদিন, সেটা তারপরে বাড়ি যাবো। আপনি হাঁটু ভাঁজ আপনার ভালো হচ্ছে, এইবারটা দেখান। ঠিক আছে, তাহলে ভালোভাবে আপনি ঘুরে আসুন, সুস্থ থাকুন। ঠিক আছে।